জি, গতকালকে আপনার সাথে কি হয়েছিল এবং আপনি সেখানে গিয়েছিলেন এবং এই বিষয়গুলো যদি একটু খোলাসা করে বলতেন। আমি নামাজ পড়ে এখান থেকে আমি প্রেস ক্লাব গেছি। হ্যাঁ, জি। প্রেস ক্লাব গেছি। যাওয়ার পরে ওখানে প্রায় প্রায় 50-এর মতো মোবাইল ইত্যাদি মিডিয়া সহ ওখানে উপস্থিত ছিল। হ্যাঁ, জি। তো আমি আমার ফেসবুক থেকে, ওটা এখনো টাইমলাইনে আছে, যে যেহেতু এটা বেফাক আহ, মহাপরিচালক যে ছিলেন ওবায়দুর রহমান খান নুরুজি, এরপরে এর সাথে আরো 2 জন, হ্যাঁ, ফয়জুল্লাহ সাহেব, আর তাদেরকে যে 3 জন সহ ব্যানারে। তা আমি ওই শিরোনাম দিয়েই আমি লাইভের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার ব্যক্তিগত কোনো একটা কথা আমি সেখানে বলি নাই। তারা সরাসরি যেটা বলছেন ওইটাই প্রচার করছে। যখন আসছে, আসার পরে আহ এরপরে তারা আরো ফোন মেসেজের মাধ্যমে আরো বেশ কিছু মানুষ ওখানে, এবং তারা যারা আসছে এদের মধ্যে অনেকেই ছিল মাস্ক পরিহিত, এদের মুখ ঢাকা ছিল। এসে বলতেছে যে দেখি আপনার এই আপনার আইডিটা, আপনার আইডির নাম কি, এত ভিউ কেন? আমি বললাম আমার আইডির নাম দেখেন আপনি, হ্যাঁ ছাড় দেন, বলেন আপনার এখান থেকে দেখি। আমি বলি যে না, আমার এই আপনার লাইভটা আমি সেভ করে তারপরে আমি কথা বলি। তো এর মধ্যে তারা খুব উত্তেজিত হয়। হ্যাঁ, এরপরে বিভিন্ন ভাবে ধস্তাধস্তি হয়। হ্যাঁ, এরপরে বলে যে আপনার তুই আমাদের বিরুদ্ধে কাজ করস। হ্যাঁ, তো আমি বললাম যে কারো মতের পক্ষেও থাকতে পারে, বিপক্ষেও থাকতে পারে। তো এটা তো এরকম না যে ধস্তাধস্তি করতে হবে, মারামারি করতে হবে। হ্যাঁ, এটা বসে সমাধান করা যায়। হ্যাঁ, তো তাদেরকে আমি প্রস্তাব দিলাম যে আসেন আমরা এক সাইডে দাঁড়ায় কথা বলি। হ্যাঁ, এরপরে আপনার অথবা এটার পাশে মেট্রো লাউঞ্জ, বড় একটা খাবারের রেস্টুরেন্ট, এখানে বসেন, অথবা আমার কর্মস্থল আমার এখান থেকে খুব কাছে, এখানে চলেন বৈশা কথা বলি। হ্যাঁ, কিন্তু তারা এতটাই মানে অ্যাগ্রেসিভ ছিল যে তারা আমার এই সমস্ত কোনো কথাই মানে তারা কেয়ার করলো না। এখানে আপনি যে মূলত আপনি আপনার অবস্থানটা ওনারা যেটা মানে মনে করেছে সেটা হচ্ছে আপনাকে বিরোধী পক্ষ বা ওনাদের পক্ষে সেটা মনে করে আর কি হামলাটা করছে বা আমিও যে তাদের মতের সম্পূর্ণ বিরোধী এরকম না। হ্যাঁ, তারা তাদের 3 জন ব্যক্তির নাম আনছে, কিন্তু আমার দাবিটা আরো বেশি, যে না, শুধুমাত্র কি আমাদের পুরা এই অঙ্গনটাতে মানে দোষর মাত্র কি শুধু 3 জন হবে নাকি আরো বেশি আছে? হ্যাঁ, তো তাদেরটাও আসুক। হ্যাঁ, শুধু এতটুকু মতের দ্বিমত, এবং এটা নিয়ে আমার কিছু লেখালেখি ছিল। হ্যাঁ, ইতিপূর্বে স্ট্যাটাস গুলো এখনো আছে, সেগুলো পড়ে দেখতে পারেন। সেখানেও স্পষ্ট আরো বেশ কিছু কয়েকজনের নাম আমি সেখানে উল্লেখ করছি। তো তারাও তো স্পষ্ট মতদাতা ছিল যে তাদের ব্যাপারেও তো কথা বলা উচিত। আপনি যাদের হ্যাঁ, নামটা স্পষ্ট করে বলছেন তারা মানে ওনাদের ব্যাপারে কি ওনাদের এইটা অন্যরকম, এটাই তো মতামত? হ্যাঁ, 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 আমার কথা হচ্ছে ভাই সবারটা বলেন। হ্যাঁ, সবারটা বলেন। হ্যাঁ, এখন আমি কাউকে বাদ রাখলাম, কাউকে উল্লেখ করলাম। হ্যাঁ, ওনারা আর তো বাদ 3 জন বাকি বলছে যে 3 জন, ওই 3 জন বাদে আপনার গুলা কি ছিল? না, এখানে তো আমার 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 কি কি ছিল এটা তো তারা তো আমার কাছে জানতে চায়নি, না, বা এখন তারা যেহেতু আমাকে আমি ভাবছে। ফোন দিয়েছি তারাও জানবে। এখানে দেখা গেছে যে আমাদের হাসনাত সাহেব তার সাথে ছিলেন, সঙ্গী ছিলেন। তো তখন কিন্তু তাকেও অন্য চোখে দেখা হয়েছে। এরপরে দেখেন আমাদের মুরব্বী আতাউল্লাহ হাফেজি হুজুর, আহ, তাকে আমরা সবাই সম্মানের নজরেই দেখি, কিন্তু তিনি ঢাকা নির্বাচন না করে আমাদের এলাকায় নির্বাচন করলেন, মুন্সিগঞ্জ 1 আসনে। তো বিষয়টা কিন্তু খুবই দৃষ্টিকটু ছিল, যেহেতু একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। তো এই কারণে আপনার দেখা গেছে যে আমরাও তো তখন তো মানে বিভিন্ন ধরনের কটাক্ষের শিকার হয়েছি। কাউকে আমরা আনতেছি, কাউকে আনতেছি না, তারাও তো আমাদের ভোটের সাথে সম্পৃক্ততা আছে এখানে তাদের। এখানে যেটা ওনারা কিন্তু এখনো কোনো মানে ব্যাপকের মূল দায়িত্বশীল বা এমন দায়িত্ব কর্তব্য বা এরকম কোনো পদে নাই। না, যেহেতু আনাস মাদানি এবং মুফতি ফয়জুল্লাহ, ওনাদের ব্যাপারটা হচ্ছে ওনারা বোর্ডের সাথে এখনো সংশ্লিষ্ট এবং খাস কমিটি বা আমার জানা মতে এরকম কোনো দায়িত্বশীল আছেন। না, দেখেন আমার একটা কথা বলেন, আপনার মতটা ঠিক হইতে পারে, বুঝের মধ্যে আমার কমতি থাকতে পারে, আমি লেখালেখির মাধ্যমে করছি। তো আমাকে তাকে তারা এই বিষয়টা বুঝাইতে পারতো। হ্যাঁ, আমি কিন্তু তাদেরকে বসার জন্য বলছি পর্যন্ত যে আপনারা বসেন, তো তারা আমাকে বুঝাইতো যে কারা কিভাবে আছে। হ্যাঁ, যে আসলে ভাই আপনি যে চিন্তাটা করছেন এটা আসলে ঠিক না।
বা আপনার এটার মধ্যে ভুল আছে। তা আমি 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 তাদেরকে তাদের উত্তরে যদি আমি মানে সঠিক জবাব পাইতাম, তো আমার তো একটা সান্ত্বনা ছিল। কিন্তু এরপরে তারা যতটুকু করছে এটা আসলে মানে শরীয়ী দিক থেকেও তো সমর্থিত না, এবং রাষ্ট্রীয় আইনেও তো সমর্থিত না, সমর্থনযোগ্য না। তারা কি এরপরে তারা আপনার উপর হামলা করছে? হ্যাঁ। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জি। আপনার সাথে একটা হাতাহাতি পর্যায়ে ছিল, এরকম একটা ভিডিও আমাদের কাছে আছে এবং আমাদের হ্যাঁ। পেজও আছে। তো এখানে মূলত কি হয়েছে বিষয়টা, বা যেখানে ধাক্কাধাক্কি হাতাহাতির একটা পর্যায়ে ছিল? পরে তর্কাতর্কি তারা করছে, এরপরে আপনাকে আমাকে খুব টানা হেঁচড়া করছে। ইভেন আমার আহ, ঘাড়ের মধ্যে প্রচন্ড আঘাত পাইছি। আমার রুমাল ধরে যখন ওরা টানছে, আমি আমার ঘাড়ের মধ্যে প্রচন্ড আঘাত পাইছি। আমি রাত্রেও মনে করেন এক রাতে আমি শুতে শুইতে পারি নাই। হ্যাঁ। এরপরে আমার গতকালকে শারীরিক অবস্থা এমন ছিল যে আমি আমার বইসা থাকাটাও আমার কষ্টকর ছিল। হ্যাঁ, এরকম শত শত মানুষ যদি একজন মানুষের উপর হামলে পড়ে, জি। হ্যাঁ, তখন আসলে এই বিষয়টা কতটা দৃষ্টিকটু। আর বিষয়টা যখন আলেমদের মাধ্যমে হয়, ছাত্রদের মাধ্যমে হয়, হ্যাঁ, এখন তো ওইখানে এটা আসলে তো। এখানে জি বলেন। আপনার এখন আমি যেটা বলি, ওইখানে যাওয়াটা আপনার কতটুকু মানে যুক্তিযুক্ত ছিল? এবং দেখেন দেখেন আমি বলি, হ্যাঁ, মানুষ অনেক সময় দেখেন আমাদের যারা হক্কানি আলেম তারা কিন্তু তাহেরিকে একটু অন্য নজরে দেখে। তো অন্য নজরে দেখে, কিন্তু তার মাহফিলে কিন্তু অনেকে দর্শক হিসেবেও যায়। কিন্তু গেলেই কি যারা ভিন্ন মত পোষণ করে আপনি এখানে বলছেন, তাদেরকে কিন্তু কি অ্যাটাক আপনাকে করে? ওনারা, আপনাকে কিন্তু ওনারা বলছে যে আপনি গুপ্তচর হিসাবে হিসাবে গেছেন ওনাদের, বা ওনাদের। এটা আমি আমি বলি তাদের এই সম্পূর্ণ কথা, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ধারণা প্রসূত কথা। তাদের এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ধারণা প্রসূত কথা। আমি কারোর গুপ্তচর হিসাবে যাইনি। ইভেন আমি কারো পরামর্শ নিয়ে বা কারো গুপ্তচর হিসাবে আমি লেখালেখি করি না। এরপরে আমাকে অনেকে বলছে যে আপনি ওখানে একা গেছেন কেন? ভাই আমি কি ডাকাতদের কাছে গেছি? হ্যাঁ, যে আমি কি কোনো সন্ত্রাসী বাহিনীর কাছে গেছি যে আমি সেখানে একা যাইতে পারবো না? তো পল্টন থানায় কি হয়েছে পরে, থানার বিষয়টা? জি। জি। থানার বিষয় ভাই আমি আর দুই এক মিনিট কথা বলতে পারবো, এরপরে পারবো না। আচ্ছা, এই আপনার আপনি শেষ পল্টনে করেন। আমাকে নেয়, আমাকে পল্টনে নেয়নি, আমাকে থানা হেফাজতে নেয়নি। বাকি খবর পেয়ে ওসি সাহেব পুলিশ পাঠিয়েছেন, পুলিশে আমাকে এখান থেকে সেভ করছে। হ্যাঁ, পুলিশে আমাকে সেভ করছে, এটা বলা অবশ্যই তারা প্রশংসার দাবিদার, এবং তারা এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রশংসার দাবি রাখে। তাহলে ওনাদের থেকেও মানে তেমন ঝামেলার পরে পরবর্তীতে করে নাই? কাদের থেকে? এই যে ওনাদের পক্ষ থেকে যে বলছিলেন যে ইমরান ইব্রাহিম সিরাজ এবং সানাউল্লাহ, ওনারাও আপনাকে এই বিষয়টা নিয়ে আর করে নাই? এই বিষয়টা নিয়ে তারাই করবে কিনা, বাকি এই বিষয়টা তো এখন তো আমি আপনাকে ওইভাবে বিস্তারিত সব বলতে পারবো না। হ্যাঁ। এই বিষয়টা তো সব বিস্তারিত আমি বলতে পারবো না। হ্যাঁ, কারণ এখানের মধ্যে আরো অনেক কথা আছে ভাই। সেগুলো হয়তো আমি আমার পরবর্তীতে লাইভে অথবা আমি যে কোনো মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ।